ইসরায়েলি হামলায় নিহত 2 জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের একজন হলেন ফেরাইদুন আব্বাসি। মিস্টার আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান কার্যালয়ের উপরও হামলা হয়েছে। এতে আইআরজিসির কমান্ডার হোসেন সালামি নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। সেই সাথে তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। এ হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানে ইসরায়েল হামলা চালানোর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতিতে বলেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফাভাবে সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের শীর্ষ অগ্রাধিকার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।